কই গো, এই দেখো তোমার অন্নপূর্ণা 3000 টাকা ঢুকেছে। কি? অন্নপূর্ণা 3000 টাকা ঢুকে গেছে? হ্যাঁ। কই দেখি। সত্যি তো 3000 টাকা ঢুকে গেছে। এবার আমি এই টাকা দিয়ে অনেক কিছু করব। আমার যা যা শখ আছে সব পূরণ করব। এই দেখেন মা, আমার অন্নপূর্ণা 3000 টাকা ঢুকে গেছে। তোমার 3000 টাকা ঢুকে গেছে? তাহলে তো আমারও ঢোকার কথা। হ্যাঁ দেখেন, আপনারও ঢুকে গেছে মনে হয়। দেখ তো মিজাম, ঢুকেছে কি? না গো মা, তোমার মোবাইলে তো অন্নপূর্ণার কোনো মেসেজ আসেনি। তোমার টাকাটা মনে হয় এখনো ঢোকেনি। তা কি করে হয়? বৌমার টাকা ঢুকে গেল আর আমার টাকা এখনো ঢুকেনি। বৌমার আমি তো একই দিনে জমা দিয়েছি। হ্যাঁ তাই তো, মার আমার একই দিনে জমা দিয়া আমারটা ঢুকে গেল আর মারটা ঢুকলো না। তাহলে মার কাগজে হয়তো কোনো প্রবলেম আছে, তাই হয়তো ঢোকেনি। হ্যাঁ তাও হতে পারে। ওই জন্য তোকে বলেছিলাম আমার কাগজগুলো জমা দেয়। তোর বাপ ওইসব বুঝবে না। নিজের বইয়েরটা তো জমা দিয়ে আসলি আর আমার বেলায় সময় হলো না। এইখানে দাঁড়িয়ে থাকলে হবে না, পাড়ায় দেখি কার কার ঢুকলো আর কার ঢুকেনি। আজ তো তোমার মা টাকা না ঢুকলে বাড়িতে কাউকে থুবে না গো। হ্যাঁ তাই তো ভাবছি, আজ তো বাড়িতে আগুন জ্বলবে। শাবনাম বুবু, ও শাবনাম বুবু। বর্ষা বুবু, কি হলো? বলছি তোমার টাকা ঢুকেছে। কিসের টাকা? অন্নপূর্ণার টাকা। হ্যাঁ ঢুকেছে। তোমারও ঢুকেছে? আমার টাকা ঢুকে নে গো বুবু। কি বলছো? তোমার টাকা ঢুকেনি? না। কাগজপাতি সব ঠিকভাবে জমা দিয়েছো তো? হ্যাঁ সব ঠিকভাবে দিয়েছিলাম তো। সব ঠিকভাবে দিয়েছো, তাও টাকা ঢুকেনি? হ্যাঁ সবার টাকা ঢুকেছে, আমার টাকাটাই ঢুকেনি। সরকার আর কাউকে পেলো না, আমার টাকাটাই খেয়ে নিল। হ্যাঁ তাই তো, পাড়ায় সবার টাকা ঢুকেছে আর তোমারটাই ঢুকেনি। পাড়ায় একটু খোঁজ নিয়ে দেখো তোমার মতো আর কারোর হয়েছে কি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তাই দেখতেই তো বের হয়েছি, শুধু আমার এমন হয়েছে না আর কারোর হয়েছে। আচ্ছা বুবু থাকো তাহলে। হ্যাঁ যাও দেখো। বেবিনা, ও বেবিনা, বেবিনা, কই রে ছুরি? কি হলো? তোর অন্নপূর্ণার টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। তোরও ঢুকেছে? তাহলে শুধু আমারই ঢুকেনি? তুই তো আমার পরে জমা দিলি, তাও তোর ঢুকে গেল? ও, তোর তো আবার পার্টি লোকের সাথে সেটিং আছে, তোরটা তো আগে করে দিবে। থাক, তোর সাথে কথা বলে লাভ নেই। তোর তো এখন টাকা ঢুকে গেছে, তোর তো এখন আনন্দ। এ কাঞ্চন, তোর বউ অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে? না, আমার বউ ভান্ডার তো পাইনি, টাকা পেয়েছে। আরে ওই টাকার কথাই বলছি। হ্যাঁ টাকা তো পেয়েছি, দুবার পেয়েছে। কি দুবার? আমাদের একবারই ঢুকলো না আর তোর বউ দুবার পেয়ে গেল? তোর পাগল ছাগল মূর্খ বউ টাকা পেয়ে গেল আর আমি পেলাম না। তুমি মনে হয় বিয়ে পাস নাকি? আমি বিয়ে পাস না হলেও আমার মাথায় বুদ্ধি আছে, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। বাবা, অনেক দূর পড়েছে তো। তুমি তো ম্যাডামের চাকরি পেতে। নে হয়েছে, আর ঘুচা মেরে কথা বলতে হবে না। বউকে পাগল বলেছি তো তাই লেগে গেছে। না লাগেনি, মনে লেগেছে। হ্যাঁ এখন তো মনে লাগবেই, বউয়ে মাসে মাসে 3000 টাকা করে পাচ্ছে যে। যাও বাড়িতে গিয়ে বউকে একটু ভালোবাসো গা, না হলে বউ আবার টাকা দিবে না। এই তুই আমার ফর্ম কিভাবে ফিল আপ করেছিস? পাড়ার সবার টাকা ঢুকলো আর আমার টাকা ঢুকলো না। কেন ঢুকবে না?
সবার যেভাবে কাজ করে দিয়েছি তোমার তো সেভাবে কাজ করে দিয়েছি। তাহলে সবার টাকা ঢুকলো আর আমার টাকা ঢুকলো না কেন? তাহলে মনে হয় তুমি কিছু ভুল করেছো, তাই টাকা ঢুকেনি। কি আমি ভুল করেছি? সব তো তোর কাছেই করেছি, তাহলে আমার ভুল হলো কি করে? ভুল তো তুই করেছিস। আরে আমার ভুল হবে কেন? সবার করে দিলাম, কারো ভুল হলো না, আর তোমারটাই ভুল হয়েছে। ভালো করে দেখো গা, তোমরা জমা দিতে গিয়ে কোনো ভুল করেছো। হ্যাঁ, এখন নিজের দোষ ঢাকার জন্য আমার গায়ে ফেলছিস। শোন, যদি আমার টাকা না ঢুকে তাহলে কিন্তু তোর কাছে আদায় করব। আশ্চর্য কথা তো, তোমার টাকা না ঢুকলে আমি কেন দিব? দিবি না মানে? তুই আমার ফর্ম ভুল করেছিস, তোর জন্য আমি টাকা পাইনি, তার ক্ষতিপূরণ নিব না? আর তো সহ্য হলো না রে। দেখো কাকি, দোকানে শুধু শুধু ঝামেলা করো না। আমার যা করার ছিল করে দিয়েছি, তারপর টাকা ঢুকলো কি ঢুকলো না তা তো আমার দেখা কাজ না। তোর কাজ না মানে? তখন ওইটুকু কাজের জন্য 200 টাকা নিয়েছিস, আর এখন তোর কাজ না, তাড়াতাড়ি আমার টাকা বের কর। কিসের টাকা? কিসের টাকা মানে? তখন ফর্মের জন্য 200 টাকা নিয়েছিস, সেই টাকা। ওই টাকা কেন আমি দিব? ওটা আমি কাজ করেছি তাই নিয়েছি। হ্যাঁ, কি কাজ করেছিস সে তো দেখতেই পাচ্ছি। আমার টাকাটা আর ঢুকলো না। তোমার টাকা ঢুকেনি তো আমি কি করব? সরকারও তো কোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ, গোটা দেশে আমার টাকার সময় সরকারের প্রবলেম হলো, তোর সাথে বকে আমার লাভ নাই। তুই তাড়াতাড়ি আমার টাকা বের কর। দেখো কাকি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি টাকা দিব না, তুমি যাও। কি, তুই টাকা দিবি না? না। ঠিক আছে, তোকে দিতে হবে না, আমিই বের করে নিচ্ছি। কি করছো কাকি? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার টাকা নিও না, তুমি মেয়ে মানুষ, তোমার গায়ে হাত দিতে পারবো না। ওই জন্যই তো এটা করছি। তুমি আমার সব টাকা নিয়ে চলে গেলে কেন? আমার অন্নপূর্ণার টাকা ঢুকেনি, তার জরিমানা। তোর মা কই রে? মা তো পাড়াতে খোঁজ করতে বের হয়েছে। কি খোঁজ করতে বের হয়েছে? মার অন্নপূর্ণার টাকা ঢুকেনি, তাই পাড়াতে কার টাকা ঢুকেছে আর কার ঢুকেনি তাই খোঁজ করতে গিয়েছি। কি, তোর মা টাকা ঢুকেনি? না। বৌমার টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। কাম সারছে। তাহলে তোর মা তো আজ আমাকে থুবে না রে। তোর মার ফর্ম তো আমি জমা দিয়েছি। হ্যাঁ ওই কথাই বলছিল, বাড়িতে আসলে আজ তোমার কষ্ট আছে মনে হয়। আমি তাহলে আবার মাঠে চলে যাই, নাহলে তোর মাছ তুফান তুলে দিবি। কারোর এমন হলো না, আমারই হলো। ওই বুড়ো নিশ্চয়ই কোনো ভুল করেছে, আজ আসুক বাড়িতে। এই, তুমি আমার ফর্ম কোথায় জমা দিয়েছো? সবাই যেখানে দিয়েছে ওখানেই দিয়েছি। তাহলে আমার টাকা ঢুকলো না কেন? কি হলো, উত্তর দিচ্ছ না? আমি কি করে বলবো? টাকা তো সরকার দিচ্ছে, ওরা বলতে পারবে কেন ঢুকলো না। হ্যাঁ, সরকার সবার টাকা দিল আর আমার টাকাটা দিল না। আমি সরকারের শত্রু নাকি যে আমার টাকাটা মেরে দিবে? ভালো করে মনে করো, আমার ফর্মগুলো জমা দিয়েছো তো না রাস্তায় ফেলে দিয়েছো? কোথায় যাচ্ছো? চপাড়ায় যাচ্ছি। তাহলে আমার এই ফর্মগুলো জমা দিয়ে আসো না। ঠিক আছে, দাও। হ্যাঁ, জমা দিয়েছি, কোথাও ফেলিনি। তাহলে আমার টাকা ঢুকলো না কেন? মা, আপনি একবার ব্যাংকে গিয়ে দেখেন, হয়তো আপনার টাকা ঢুকে গেছে কিন্তু মেসেজ আসেনি, এমনও হতে পারে। হ্যাঁ, এখন তো তুমি জানবেই তোমার টাকা ঢুকে গেছে যে, এখন তো তোমার কথাই শুনতে হবে। নিজের টাকাটা ঢুকে গেছে আর আমার টাকাটা ঢুকেনি, মনে মনে খুব খুশি। ও তো ঠিকই বলছে মা, এখন অনেকের টাকা ঢুকে যায় কিন্তু মাঝে মাঝে মেসেজ আসে না। হ্যাঁ, এখন তো বইয়ের সাইড নিবি। বইয়ের টাকা ঢুকেছে যে, কতবার বললাম ফর্মটা জমা দিয়ে আয়। মায়ের বেলায় সময় হলো না আর বইয়ের বেলায় সময় হয়ে গেছে।
ছোটবেলা থেকে পড়ালেখা শিখে মানুষ করলাম, আর এখন বউ এসে মায়ের কথা শুনতে মন যায় না। আমার টাকা যদি না ঢুকেছে তাহলে কিন্তু এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। আল্লাহ, আমার টাকাটা না ঢুকে যদি আমার শাশুড়ির টাকাটা ঢুকতো তাও তো হতো। হ্যাঁ, খাও খাও। এবার তো সবার আনন্দ, বোমা বউয়ের টাকা ঢুকেছে, বেশি করে গিলো। না মা, আব্বার আপনার ছেলের খাওয়া হয়ে গেলে আপনাই খেতে ডাকতাম, ওই জন্য আমি এখনো খাইনি। হ্যাঁ, এখন তো তুমি এই বাড়ির মালিক, মাসে মাসে 3000 টাকা করে পাচ্ছ, তোমার কথাই তো শুনতে হবে। না মা, ওই রকম না। থাক, আর নাটক করতে হবে না, ওদেরকেই ভালো করে গিলাও। প্রথমবার 3000 টাকা পেয়েছে, তাতেই বাড়িতে মন্ডলী শুরু করে দিয়েছে। মা, আমি আর তোমার বৌমা একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ, এখন তো ঘন ঘন বাজারে, রেস্টুরেন্টে, শ্বশুর বাড়ি সব জায়গায় যাবি। বই 3000 টাকা ঢুকেছে যে বাড়িতে বসে থাকতে মন যায়। তোর আব্বা কই? তোর আব্বাকেও সাথে করে নিয়ে যা, বাড়িতে একা বসে থেকে কি করবে? যাও, তুমিও ঘুরে আসো। হুস, রোজ রোজ একই কথা। প্রধান সাহেব, কি হলো? আমার বউয়ের না অন্নপূর্ণা টাকা ঢোকেনি, পাড়ার সবার টাকা ঢুকেছে, আমার বৌমারও টাকা ঢুকেছে, কিন্তু আমার বউয়ের টাকা ঢোকেনি। এটা শুধু তোমার বইয়ের না, অনেকজনের হয়েছে। আসলে সরকার এখনো সবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকাতে পারেনি। 1.5 কোটি মতো মহিলাদের টাকা দিয়েছে, আর বাকিদের কাজ চলছে। এবার যারা পায়নি পরের মাসে পেয়ে যাবে। ও, চিন্তার কোনো কারণ নেই, তোমার বউকে গিয়ে বলো গা, পরের মাসে পেয়ে যাবে। আমি বললে তো আমার কথা বিশ্বাস করবে না। প্রধান সাহেব, আপনি আমার সাথে আমার বাড়িতে গিয়ে এই কথাগুলো আমার বউকে বলেন না। আপনি বললে বিশ্বাস করবে, আমি বললে বিশ্বাস করবে না। আমি তো এখন পঞ্চায়েতে যাব। একটু সময় বের করে চলেন না, আজ কদিন ধরে বাড়িতে থাকতে পারছি না। এই টাকা না ঢোকায় রোজ বাড়িতে কথা শুনতে হয়, উঠতে বসতে খেতে কোনো জায়গায় শান্তি নাই। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, চলেন। আসেন প্রধান সাহেব। কই গো, বাইরে আসো, প্রধান সাহেব এসেছে। তুমি অন্নপূর্ণার টাকা ঢোকেনি বলে চিন্তা করছিলে না? প্রধান সাহেবের কাছ থেকে শোনো কেন ঢোকেনি। আপনি অযথা চিন্তা করছেন, এত চিন্তার কিছু নেই। একসাথে অনেকজনের কাজ চলছে তো, তাই সরকার এখনো সবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকাতে পারেনি। যাদের যাদের কাজ হয়ে গেছে তাদের টাকা ঢুকেছে, আপনার কাজ হয়তো এখনো হয়নি, তাই আপনি পাননি। এ নিয়ে চিন্তা করেন না, পরের মাসে পেয়ে যাবেন। না, চিন্তা করব না, সবার 2-3 বার করে ঢুকে গেল আর আমার একবারও ঢুকলো না। 6000 টাকা লস, এটা কে দিবে? গ্রামে সব মেয়ের কাজ হয়ে গেল আর আমার কাজটা হলো না। তুমি তো প্রধান, তুমি তো আমার কাজটা আগে করে দিতে পারতে। আরে ভাবি, আমি কি করে করব? এটা আমাদের কাজ না, এটা সরকারের কাজ, এটা আমাদের কোনো হাত নেই। না, হাত নেই, তলে তলে সবার কাজ করে দিচ্ছ আর হাত নেই। হ্যাঁ মা, এ কাজ ওনাদের না, এ কাজগুলো সরকারের লোকেরা করছে। এ তুই চুপ কর, তুই কি জানিস? তুমি যে বললে তোমার হাতে কিছু নেই, তাহলে তোমার মা আর বউর প্রেমিকার ভান্ডার টাকা কি করে ঢুকলো? প্রেমিকা মানে? আমাদের পাড়ায় বেবনি নাই, ওর সাথে যে লাইন আছে। কি প্রধান সাহেব, তাই নাকি? আরে না না, কি বলছেন আপনি? ওইসব কিছু নেই। না নেই, পাড়া সবাই জানে ওর সাথে তোমার চলে, না হলে আমরা দাঁড়িয়ে থেকে মরি আর ওর বাড়িতে বসে থেকে কাজ হয়ে যায়।
শামীম ভাই থাকো, পরে কথা বলবো। কোথায় পালাচ্ছিস? প্রেমিকার কাজটা করে দিয়ে আমার কাজটা ফেলে থুয়েছিস, তোকে এমনি এমনি ছেড়ে দেবো? আরে ভাবি, আপনি ভুল ভাবছেন, আমি কিছু করিনি। করিসনি মানে? তোর মতো প্রধানের জন্য আমার টাকা ঢুকেনি। আজ পাড়ার সবাইকে ডেকে তোর কুকীর্তি শোনাবো। প্রধান হয়ে তোর প্রেম করা বার করছি। এ কার কাছে আসলাম রে? এ তো আমার সব পর্দা ফাঁস করে দিবে। এখান থেকে পালাই, না হলে আজ প্রধানের পাত বের হয়ে যাবে। এই কোথায় পালাচ্ছিস? থাম! এই ওকে ধরো। পালা প্রধান, না হলে আজ তোর জীবন শেষ।